মহান রব্বুল আলামিনের কাছে এগুলো ওয়াজ করে না কি করতে মনে প্রথমে একটু বাড়াই দেন, উপস্থাপনা একটু বাড়ান জিনিসটা। না প্রথমটা কি নাজাত না? নাজাত না প্রথম দোষটা না? আপনার নাম বলিয়েন। রহমান এই রহমান দোষ দ্বিতীয় দর্শকে আছে। দ্বিতীয় দোষটা আছে। আপনার নামও বলিয়েন। নাম বলতে চাচ্ছেন? নাম বলেন। নাম বলেন, নামটা বলে ভালো হবে। আমি অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে বলবেন যে দর্শক আপনাদের সাড়া ফেলানো, মানে এটা কি দেখছে দর্শকের ভিউ, এটা কি হবে? জিনিস লাইনটা বল। আচ্ছা এটা ভিউ হইছে না সেখান থেকে দাও। ভিউ তো হইবে, মানে এটা অ্যাক্টিং জাস্ট, ঠিক আছে? আচ্ছা লাইক ওকে রেডি। রেডি। সুপ্রিয় দর্শক, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমাদানের দ্বিতীয় দশকের 15তম রমাদানে আপনাদের সাথে বরকতময় রমাদানের 15তম পর্বে আপনাদের সাথে সারা অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় আছি আমি আসগর হোসেন। যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাস করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারীর এই হাদিস অনুযায়ী আজকে আমাদের আলোচ্য বিষয়। সুপ্রিয় দর্শক, আমাদের এই মঞ্চে এই বিষয়ে আত্মীয়তার হক সম্পর্কে কথা বলার জন্য আমাদের মঞ্চে উপস্থিত আছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার বিধান সম্পর্কিত আলোচনায় আমাদের মঞ্চে উপস্থিত আছেন দুধমুখা বেগবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক আফসার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত আলোচক, আমরা আপনার কাছ থেকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে জানতে চাইব যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার বিধান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দিয়েছেন। ধন্যবাদ। তিনি প্রত্যেক কর্তৃক অনুষ্ঠিত শাহ মুবারক অনুষ্ঠানের সম্মানিত পরিচালক এবং দেশের প্রবাসীদের যেখান থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত পরিচালক জানতে চেয়েছেন কোরআন এবং হাদিসের আলোকে আত্মীয়দের বন্ধন সম্পর্কে ইসলামের কি দৃষ্টিভঙ্গি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আত্মীয়দের বন্ধন সম্পর্কে বিষয়টি আমরা সামাজিক একটি বিষয় মনে করে ফেলেছি। এটি আমাদের একান্ত একটি ব্যক্তিগত বিষয় আমরা মনে করে ফেলেছি, অথচ ইসলাম এই ব্যাপারে খুবই দিক নির্দেশনা দিয়েছেন, খুবই গুরুত্ব দিয়েছেন। এটি আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত একটি বিষয়, এটি আমাদের জান্নাতে যাওয়া না যাওয়ার সাথে সম্পৃক্ত একটি বিষয়। কোরআনের অনেক জায়গায় এই সম্পর্কিত আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে ব্যবহার করেছেন। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিম। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে, সে যেন আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে, বজায় রাখে, আরো উন্নত করে। এবং এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের 26 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আতিযুল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া বানাস সাবিল ওয়া লা তুবাযির তাবযীরা। তোমরা আত্মীয়দের হক পরিপূর্ণভাবে তোমরা আদায় করো। এবং একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 38 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাআতিযুল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আত্মীয়দের পরিপূর্ণ হক তোমরা আদায় করো। সূরা নিসায় আল্লাহ তাআলা বলছেন যে মা বাবার সাথে ভালো আচরণের পাশাপাশি নিকট আত্মীয়দের সাথেও সুসম্পর্ক রাখার ব্যাপারে তিনি বলেছেন। এবং সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী